নিশ্চয়ই। এই কাঁথাটি মেশিনের সেলাইয়ের ছোট ছোট দানা দিয়ে সেলাই করা হয়েছে। এর পাড় কালো এবং মেঝের রং হলুদ। এখন আমাদের কাছে বেশি হলুদ কাঁথা আসছে সেলাই করার জন্য। এটা কিন্তু এমব্রয়ডারিও নয় এবং হাতে তোলা ফুলও নয়। এটা প্লেন সেলাই। এই সেলাইটা তৈরি করার পরে এই কাঁথাটিতে ফুল তৈরি করা হবে। তার জন্য সর্বপ্রথম বলা হচ্ছে যে এই ধরনের কাঁথাগুলি দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা যদি আমার কথা পছন্দ নাও হয় বা আমার কণ্ঠস্বর ভালো নাও লাগে, তবুও আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই কারণে যে যখনই আমি ভিডিও ছাড়ব তখনই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে পৌঁছে যাবে। না হলে হয়তো আপনি সার্চ করলে তখন আসবে, সঙ্গে সঙ্গে সার্চ করলে আসবে, আর নইলে আসবে না। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। যখনই ভিডিও ছাড়ব তখন আপনার পেজে পৌঁছে যাবে। তাহলে আমি আপনাদেরকে এই ধরনের মিষ্টি মিষ্টি কাঁথাগুলো দেখাবো। দেখুন, এসব কাঁথাগুলো তো অন্য কেউ দেখবে না, আপনারাই দেখবেন। যারা কাঁথা তৈরি করছেন, মেশিনের সেলাই করার চেষ্টা করছেন, যদি মনে হয় যে আমি মেশিনের কাঁথা সেলাই করতাম বা আমি হাতে করে কাঁথা সেলাই করে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, কোমরে লাগছে, ঘাড়ে হাত বোলাতে হচ্ছে, এইগুলো থেকে বেঁচে থাকতে গেলে এই ধরনের কাঁথাগুলো দেখতে হবে এবং শিখতে হবে। তাহলে আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে নকশি কাঁথা শিল্প। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব কিভাবে করবেন? দেখুন, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে আপনার মোবাইলটা লম্বা করে ধরবেন। তারপরে যে ভিডিও দেখছেন সেই ভিডিওর নিচে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সাবস্ক্রাইব লেখা আছে। ওটাতেই আপনারা আঙুল দিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সুন্দর সুন্দর কাঁথাগুলো উপভোগ করতে থাকুন। দেখুন, আমি আপনাদেরকে এমন এমন গল্প শোনাতে পারি এবং এই যে কাঁথা বা প্লেন কাঁথা, এইগুলো সব আপনাদেরকে জ্ঞান, নলেজ, কিভাবে কি করবেন না করবেন, এই ছোট ছোট দানা কিভাবে হবে, সব কিছু বলে দেব। আর যদি আপনারা মনে করেন যে না, মেশিন কিনব, তাহলে যদি আমাদের কাছ থেকে কেনেন, আমাদের নম্বর দেওয়া থাকবে, ফোন করে জেনে নিতে পারেন। আর আমাদের ঠিকানা হচ্ছে ভজপুর নতুন পাড়া, মুর্শিদাবাদ। দেখতে থাকুন, হলুদ কাঁথা এবং কালো পাড় দেওয়া আছে। গোলাপ ফুল তৈরি করে আবার আপলোড করব কিন্তু। হ্যাঁ, দেখুন, আপনাদের সুবিধার্থে আমরা এই কাঁথাগুলো দেখাচ্ছি। এগুলো তো যারা সেলাই করে, যারা হাতে সেলাই করে, যারা মেশিনে সেলাই করছে, তারাই তো দেখবে, অন্য কেউ দেখবে না। আর অন্য কেউ সাবস্ক্রাইব করার দরকারও নেই। যারা দেখবে তাদের সাবস্ক্রাইব করা আছে। কিন্তু হ্যাঁ, আপনারা করে রাখুন। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম যে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়। ওইভাবেই আপনারা যে ভিডিওটা দেখছেন, ওই ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা থাকবে। ভিডিওটাতে একটা লাইক দিও, ঠিক আছে? তারপরে আপনাদেরকে আমি একটা এই প্লেন শেটের বা নকশি কাঁথার একটা গল্প শোনাচ্ছি। ভরতপুর নতুন পাড়া। এখানে দুপুরবেলাতেও যেন সুতো আর মেশিনের মৃদু গুঞ্জন এক ধরনের নীরবতা তৈরি করে রাখে। আজকের গল্পটা এই পাড়ার সবচেয়ে অভিজ্ঞ কারিগর ফরিদা বেগমকে ঘিরে। ফরিদা বেগমের বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই, কিন্তু তার হাতে মেশিনের গতি আজও যে কোনো যুবকের চেয়ে দ্রুত। ফরিদার কাছে একটি বিশেষ অর্ডার এসেছে, এক শিল্প সমজদারের কাছ থেকে। কাঁথাটির থিম হবে বিবর্তন। এই কাঁথার মেঝে বা জমিন তাই বেছে নেওয়া হয়েছে ঝলমলে হলুদ। কিন্তু হলুদের ওপরের নকশা ফুটিয়ে তোলার জন্য ফরিদা ব্যবহার করছেন গাঢ় কালো রঙের মোটা সুতো। দূর থেকে দেখলে মনে হবে যেন হলুদের সুবিশাল আকাশের পটভূমিতে কালো পাহাড়ের এক বিশাল সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই কালো পাহাড় আসলে নকশার প্রাথমিক কাঠামো। এটিই সেই ভিত্তি যার ওপরে ফুটে উঠবে জীবনের নতুন রং।
ফরিদা তার প্লেন মেশিনের সামনে বসে এক গভীর মনোযোগে কাজ শুরু করলেন। মেশিনের একটানা ঘর ঘর আওয়াজ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। ফরিদা এখন তার সূক্ষ্মতম কাজটি শুরু করলেন। তিনি কালো পাহাড়ের ভেতরের হলুদ জমিনটুকু ভরিয়ে তুলছেন এক বিশেষ সেলাই দিয়ে, যা এই শিল্পের কারিগরদের কাছে পরিচিত গুটি সেলাই নামে। এই গুটি সেলাই হল প্লেন মেশিনের সেলাইয়ের এমন এক কৌশল যেখানে সেলাইগুলো হয় একেবারে ছোট, ঘন সন্নিবিষ্ট এবং প্রায় মাছের ডিমের মতো গোলাকৃতি ও সূক্ষ্ম। একটি সেলাই অন্য সেলাইয়ের এত কাছে থাকে যে দূর থেকে দেখলে মনে হয় যেন হলুদ রঙের ওপর ছোট ছোট কালো দানা বা বিন্দুর একটি নরম স্তর তৈরি হয়েছে। এই গুটি সেলাই কাঁথার জমিনে এক অসাধারণ বুনট এবং টেক্সচার তৈরি করে, যা এটিকে সাধারণ কাঁথা থেকে আলাদা করে দেয়। ফরিদা কালো সুতো দিয়ে গুটি সেলাই চালিয়ে যাচ্ছেন। প্রতিটি গুটি যেন এক একটি বিন্দু, যা একত্রিত হয়ে পাহাড়ের ভেতরের শূন্যতা পূর্ণ করছে। এই সেলাই তৈরির গতি খুবই ধীর, কারণ একটি বিন্দুর পর আর একটি বিন্দু নিখুঁতভাবে বসাতে হয়। ফরিদা বিড়বিড় করে বলেন, ধৈর্যই তো নকশি কাঁথার আসল সুতো। কাঁথাটি যখন অর্ধেক শেষ হল, তখন হলুদ মেঝেতে কালো পাহাড়ের কাঠামো এবং তার ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট গুটি সেলাইয়ের ভরাট অংশটি এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করল, যা একযোগে কঠিন এবং কোমল। এটি যেন জীবনের এক কঠিন অধ্যায়ের চিত্র, যা ধীরে ধীরে সূক্ষ্ম আশায় ভরাট হচ্ছে। কালো গুটি সেলাই দিয়ে জমিন ভরাট করার পর শুরু হল কাঁথাটির চূড়ান্ত পর্ব, বিবর্তনের রূপান্তর। ফরিদা এবার সুতো পরিবর্তন করলেন। মেশিনে লাগালেন গাঢ় রক্তলাল এবং উজ্জ্বল সবুজ সুতো। কালো পাহাড়ের শক্ত রেখাগুলি, যা এতদিন শুধু কাঠিন্য আর অন্ধকার প্রকাশ করছিল, এবার সেগুলোর চারপাশে লাল সুতোর আলতো ছোঁয়া পড়তে শুরু করল। ফরিদার প্লেন মেশিন এবার দ্রুত গতিতে আঁকতে থাকল গোলাপ ফুলের পাপড়ি। গুটি সেলাইয়ের ভরাট অংশে, যেখানে এতদিন শুধু মাছের ডিমের মতো ছোট বিন্দু ছিল, সেখান থেকে জেগে উঠল লাল গোলাপের অসংখ্য কলি এবং আধফোঁটা পাপড়ি। কালো পাহাড়ের রুক্ষতা যেন গোলাপের সৌন্দর্যকে আরও তীব্র করে তুলল। সবুজ সুতো দিয়ে তৈরি হল শক্ত ডাল আর তীক্ষ্ণ কাঁটা। কাঁথাটির নাম দেওয়া হল কালো পাহাড়ের গোলাপ। কাঁটা থেকে ফুল তৈরি হওয়ার এই প্রক্রিয়াটি যেন একটি দর্শন। জীবনের কঠিনতম সময়, যা কালো পাহাড়ের মতো কঠিন আর রুক্ষ, তার ভেতরেই লুকানো থাকে গোলাপের মতো সুন্দর একটি সম্ভাবনা। গুটি সেলাইয়ের শ্রম আর ধৈর্য সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়। সন্ধ্যার আলো যখন ঘরটিতে আবছা হয়ে এলো, তখন ফরিদা বেগম তার মেশিন বন্ধ করলেন। হলুদ মেঝের ওপর কালো পাহাড়ের কঠিন কাঠিন্য ভেদ করে ফুটে উঠেছে শত শত রক্ত লাল গোলাপ। এই কাঁথা ভারী সুন্দর একটা গল্প তৈরি করা যাক। অন্বেষা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পড়াশোনার ফাঁকে ফাঁকে সেলাই করতে খুব ভালোবাসে, বিশেষ করে নকশি কাঁথা। দাদুনির পুরনো শাড়ি জমিয়ে সেলাইয়ের ঘর বানিয়ে নিয়েছেন নিজের পড়ার টেবিলের এক কোণে। সুই সুতোয় মনের ভাবনাগুলো ফুটিয়ে তুলতে তার ভালো লাগে। প্রতিটি ফোড়েই লুকিয়ে থাকে তার স্বপ্ন, আনন্দ আর কখনো কখনো বিষাদও। প্রায় 1 বছর ধরে একটু একটু করে সেলাই করছে সে। কাঁথাটার প্রায় অর্ধেকটাই তৈরি হয়ে গেছে। লাল, নীল, সবুজ এইসব নানা রঙের সুতোয় ফুটে উঠছে শিউলি ফুল, প্রজাপতি, বক পাখি আর কত কি। কাঁথাটা শেষ হলে সে দাদুনকে উপহার দেবে, এই ভেবেই তার মুখে সবসময় এক টুকরো হাসি লেগে থাকে। কাঁথা সেলাইয়ের সময় তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। সেলাইয়ের প্রতি তার এই ভালোবাসা যেন এক ধরনের ধ্যান, যেখানে সে নিজেকে খুঁজে পায় নতুন করে। আর এভাবেই পড়াশুনোর চাপের মধ্যেও সে নিজের ভেতরের শিল্পীকে বাঁচিয়ে রাখে। মনের মতো করে ফুটিয়ে তোলে অন্বেষা। লাল, নীল, হলুদ, কত রঙের সুতো। প্রত্যেকটা সেলাইয়ে যেন জড়িয়ে আছে তার কল্পনা, স্বপ্ন আর অনেকটা ভালোবাসা।
কখনো সেলাই করতে গিয়ে খানিকটা ক্লান্ত হয়, তবে সুই সুতোয় নতুন নকশার মায়াজাল বুনতে গিয়ে সব ক্লান্তি দূর হয়ে যায়। কাঁথাটা যখন ধীরে ধীরে সে তৈরি করে, তখন যেন সেটার মধ্যে একটা